আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ ২০২৪-২৫ থেকে ২৫, ২৬, ২৬, ২৭, ২৮, ২৯ যতগুলো সেশন আছে সকলের জন্যই এবারে প্রথমবারের মতো পরীক্ষা হবে নতুন সিলেবাসে। আর আপনাদের সিলেবাসের শুরুতে প্রশ্নের উপরে সবার প্রথমে দ্রষ্টব্য দিয়ে লেখা থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। দেখেন, ধারাবাহিক মানে হচ্ছে ক্রম অনুযায়ী একটার পর একটা। এটা হচ্ছে ধারাবাহিকের সংজ্ঞা। ঠিক আছে? ধারাবাহিক মানে হচ্ছে ক্রম অনুযায়ী একটার পর একটা। তো ক্রম অনুযায়ী কিভাবে লিখবেন? একটার পর একটা মানে উপর থেকে নিচে আপনি অ্যান্সার করতে পারবেন, কিন্তু নিচ থেকে উপরে যেতে পারবেন না। কথার কথা, ১ উত্তর করার পর ৪ উত্তর করতে পারবেন, এরপরে ৫ উত্তর করে, ৬ উত্তর করে, ৮ উত্তর করে, ১০ উত্তর করে, ১২ উত্তর করতে পারবেন। অর্থাৎ উপর থেকে নিচে নামতে পারবেন। কিন্তু ১ উত্তর করার পর ৮ উত্তর করে, আবার ২ উত্তর করার পর ১২ উত্তর করে, ৬ উত্তর করে, ১০ উত্তর করে আর ৩ উত্তর করতে পারবেন না। ধারাবাহিকতার মেইন কনটেক্সট এটাই। এখন ধারাবাহিক আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমাদের এরকম ১০-১২টা সংখ্যা দিত, ১, ২, ৫, ৭, ৯, ১০ এভাবে বলতো যে ধারাবাহিকভাবে লেখো। তার মানে আমরা বুঝতাম ছোট থেকে বড় লিখতে বলতেছে। অথবা আমাদেরকে বলা হতো যে বড় থেকে ছোট ধারাবাহিকভাবে লেখো। তাহলে আমরা বড় থেকে ছোট সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে লিখতাম। আবার ছোট থেকে বড় ধারাবাহিকভাবে লেখো। এগুলো প্রাইমারিতে আমরা শিখেছি। তো এখানে কিন্তু ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট বলা নাই। জাস্ট বলা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ উপর থেকে নিচে নামতে হবে। এটাই মেইন নিয়ম। ঠিক আছে? এর আগে বিভাগ ছিল, ছিল, অন্যান্য অনেক বিষয় ছিল। সেগুলো বাদ দেন। এখন ধারাবাহিকভাবে মানে উপর থেকে নিচে নামতে হবে। ১ এর পরে ৩ লিখতে পারবেন, সমস্যা নাই। ২ স্কিপ করেন। তাহলে ৩ লিখে ৪ লিখতে পারবেন। এরপরে ৭ লিখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ৭ লিখে আবার ৪ লেখা যাবে না। এখন বলতে পারেন ধারাবাহিকভাবে না লিখলে কি হবে? নাম্বার কাটা যাবে। নাম্বার কমে যাবে এবং কাটা যাবে। ঠিক আছে? অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস বইয়ের প্রশ্ন। এরপরে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রেও একই লেখা। প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এরপরে ব্যবস্থাপনা নীতিমালা, এটাতেও প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। মানে সবগুলা কোয়েশ্চেনেই বেশিরভাগে ধারাবাহিকভাবেই আপনাদের লিখতে হবে। তো মাস্ট বি যেন আপনাদের ধারাবাহিকতা বজায় থাকে, এটা আপনারা এনশিওর করবেন। এখন আমার মনে যে প্রশ্নটা আসতেছে, আপনারও মনে একই প্রশ্নটা আসতেছে, সেটা হচ্ছে, স্যার যদি মনে করেন ১ কমন আসছে, ৫ কমন আসছে, ১০ কমন আসছে, ১১, ১২ কমন আসছে, বাকিগুলা কমন আসেনি, সেগুলো আমি পরে লিখবো। তাহলে কিভাবে আমি লিখবো? তাহলে কিভাবে আপনি লিখবেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে, তাহলে আপনি মাঝখানের গুলো প্রতি নাম্বারের জন্য পেজ খালি রাখে দেন। এখন আপনি যদি ৪ ঘন্টায় ৩২ পেজ লিখতে পারেন, তাহলে প্রতিটা প্রশ্নের জন্য ৪ পেজ করে খালি রেখে দিবেন। ঠিক আছে? ৪ ৮ ৩২। খালি রেখে, রেখে চলে যাবেন। পরবর্তীতে যদি না লিখতে পারেন, ক্রস দিয়ে দিবেন, পেজটা হয়ে গেল। তাহলেই আপনাদের জন্য ইনাফ হয়ে যাবে। মনে করেন ১ লিখছেন, এরপরে ৩ লিখবেন। কিন্তু ২ আপনার ঠিকভাবে মনে পড়তেছে না, পরে লিখতেও পারেন। সো ১ লেখার পর ৩ লেখার আগে মাঝখানে ৪ টা পেজ, এই যে এটা যেমন ৪৩ পেজ, এরপরে এটার এই পাশে ৪৪ পেজ, হ্যাঁ, এইভাবে ৪ টা পেজ খালি রাখবেন। এটা মিনিমাম বলতেছি। আপনি যদি এভারেজে ৫ টা করে পেজ লিখতে পারেন, লেখেন, সেক্ষেত্রে ৫ টা পেজ খালি রাখবেন। এভাবেই আপনি রাখবেন। তো আশা করা যায় এই বিষয়টা আপনাদের পূর্ণাঙ্গভাবে ধারণা দিতে পেরেছি। আজকে পর্যন্তই। ধন্যবাদ।